মুনমুন, দক্ষিণের বার্তায় আপনারা স্বাগত। চলে যাব বিস্তারিত খবরে। চিত্তরঞ্জনের একটি হিন্দি মাধ্যম মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ছাত্রীদের সাথে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষক। এই অভিযোগে স্কুলে ঢুকে ব্যাপক হামলা চালালো অভিভাবকেরা। তাদের সঙ্গে ছিলেন স্কুলের সহ শিক্ষক শিক্ষিকারা। চিত্তরঞ্জনের একটি হিন্দি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমছিল যে স্কুলের প্রধান শিক্ষক অশালীন আচরণ করেন ছাত্রীদের সঙ্গে, তাদেরকে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলেন, আপত্তিকর কথা বলেন। খুব আছড়ে পড়ল বুধবার। খবরটা জানাজানি হতেই অভিভাবকরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপর সেই বিক্ষোভ রীতিমতো উত্তাল হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে স্কুলে ভাঙচুর চালায় স্থানীয় জনতা। ভাঙা হয় প্রধান শিক্ষকের স্কুটিটিও। ওই স্কুলের সহশিক্ষক বা সহশিক্ষিকারাও একমত যে প্রধান শিক্ষক ঠিকমতো আচরণ করেন না, সুস্থ আচরণ করেন না ছাত্রীদের সঙ্গে, এমনকি সহশিক্ষিকাদের সঙ্গে। क्योंकि हम लोग अभी 1.5-2 साल से जो हम लोग जिस स्थिति से गुजर रहे हैं, हमें तो कल ये पता चली कि बच्चियों के साथ दुर्व्यवहार हो रहा है। हमें इतने दिन से पता नहीं था, हम लोग अपनी लड़ाई लड़ रहे थे, लेकिन जब हमें ये पता चला कि बच्चियों के साथ दुर्व्यवहार हो रहा है, हम लोग बिल्कुल बर्दाश्त नहीं करेंगे। সমগ্র ঘটনা কিন্তু সাফ অস্বীকার করলেন প্রধান শিক্ষক। তার মতে এটা তার বিরুদ্ধে সাজানো চক্রান্ত। हम तो छात्री को पहचानते नहीं। 9 क्लास में मेरा क्लास नहीं, 9 में हम कभी जाते नहीं है। अभी 9 का रजिस्ट्रेशन चल रहा है। आप कह रहा झूठ बोल रहे हैं क्या? आप कह रहा झूठ पूरा फॉल्स है, पूरा फैब्रिकेटेड है। और कल से मेरे ऑफिस में ये सब तमाशा शुरू। कभी छोटी छोटी बच्ची को बुला के ले जाते हैं थाना में कि चलो हेडमास्टर ने तो तुमको छेड़खानी किया है। फिर कभी मैडम को बोला जाता है कि आप चलिए, हेडमास्टर ने आपका हाथ टाना है, चल के बोलिए। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং অভিযুক্ত প্রধান শিক্ষককে জনরোষের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। আসানসোল থেকে ভরত পাসওয়ান, দক্ষিণ বাংলা। ঈদের দিন কৈলাসপুরে শেখ আমিন খুনের ঘটনায় জড়িত থাকার কারণে বুধবার দুর্গাপুর আদালতের পুলিশ পেশ করল শেখ জাহাঙ্গীর ও শেখ সানিউল নামে দুই ব্যক্তিকে। গ্রেপ্তার নাকি আত্মসমর্পণ তা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। ঈদের দিন কৈলাসপুরে আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন কুখ্যাত কয়লা মাফিয়া শেখ আমিন। সঙ্গে আরো একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয় আততায়ীদের গুলিতে। এই ঘটনায় শেষমেশ পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তাদের নাম শেখ জাহাঙ্গীর এবং শেখ সানিউল। যদিও এটা গ্রেপ্তার না আত্মসমর্পণ তা নিয়ে দ্বিমত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 307, 326, 120B এবং 25/27 আর্মস অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে। বুধবার দিন তাদের আদালতে পেশ করা হলে আদালত 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। দক্ষিণ বাংলার জন্য মঞ্জিত ঝা, দুর্গাপুর। পুজোর আর বেশি দেরি নেই, তাই ব্যস্ত পুজোর উদ্যোক্তারা, ব্যস্ত শিল্পীরাও। শেষ মুহূর্তে সলতে পাকানোর পর্ব কেমন চলছে তাই দেখুন দক্ষিণ বাংলার ক্যামেরার চোখে। প্রথম দিন দুর্গাপুরের বুদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব সম্মেলনী। গোটা বাংলাকে নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনায় এবার দুর্গাপুজোর থিম হতে চলেছে দুর্গাপুরের বুদ্ধ বিহার সর্বজনীন দুর্গা উৎসব সম্মেলনী পুজো কমিটির। তাদের থিমের নাম সোনার বাংলা স্বর্ণময়ী। এই পুজোতে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার আদি ও ঐতিহ্যবাহী শিল্পে গোটা মণ্ডপ সেজে উঠবে। মণ্ডপে ঢোকার প্রবেশদ্বার হবে সিংহদুয়ার। বাংলা কৃষি প্রধান দেশ, সেই কথা মাথায় রেখে 3টি ধানের মড়াইয়ের আদলে তৈরি হবে মণ্ডপের গেট। এছাড়াও বাঁকুড়ার পাঁচমুড়ার পোড়ামাটির ঘোড়া, মেদিনীপুরের পটশিল্প, পুরুলিয়ায় ছৌ নাচের মুখোশ, বিষ্ণুপুরের রাজাদের ব্যবহৃত দশাবতার তাস, বিষ্ণুপুরের লণ্ঠন শিল্প, বিকনা ও বোলপুরের ডোকরা শিল্প, খাগড়ার কাঁসার বাসন, বিষ্ণুপুরের বালুচুরি। এছাড়াও থাকছে পাথর, কুলো, ডালা ও কাটোয়ার নতুন গ্রামের কাঠের শিল্প।
এই পুজোর উল্লেখযোগ্য বিষয় হলো প্রতিমা তৈরি হবে সম্পূর্ণ কাঁসার। এছাড়াও পুজো কমিটির সেক্রেটারি সৌগত ব্যানার্জির কথায় এবছরের ডেঙ্গু নিয়ে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছিল মুখ্যমন্ত্রীর কপালে। সেই ডেঙ্গু নিয়ে জনসচেতনতাও মণ্ডপ সজ্জার বিষয় থাকবে। এবছর আমাদের 26 বছরের পুজো পা দিয়েছে, বাজেট প্রায় 20 লক্ষ টাকা। পরিবেশ বিষয়ে তো আমরা সচেতন করার প্রতিবারই চেষ্টা করি। গেলবার আমরা যেমন ব্রেস্ট ক্যান্সার নিয়ে ক্যাম্প করেছিলাম, চারদিকে পোস্টার লাগিয়েছিলাম। এবছর যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেঙ্গি নিয়ে একটু বেশিই চিন্তিত, তো চারদিকে আমরা ডেঙ্গির সতর্কতা নিয়ে কিছু পোস্টার চারদিকে আমরা এবছর লাগাবো। এছাড়া দেখুন আমাদের সোশ্যাল প্রোগ্রাম তো থাকে প্রত্যেক দিন, চতুর্থী আমাদের উদ্বোধন হয় প্রত্যেক দিন প্রোগ্রাম। এছাড়া 3 দিন আমাদের এখানে খাওয়া দাওয়া পংক্তি ভোজন হয়, যেখানে আমাদের কোনো কুপন সিস্টেম থাকে না, সকলের জন্য ওপেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার বাংলা স্বর্ণময়ী থিমের মাধ্যমে এই বাংলাকে দেবী পক্ষে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলাই লক্ষ্য এই মণ্ডপের শিল্পী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক প্রাপ্ত শ্রী সোমনাথ অধিকারীর লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার বাংলা স্বর্ণময়ী থিমের মাধ্যমে এই বাংলাকে দেবী পক্ষে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলাই লক্ষ্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত দুর্গাপুরেরই শিল্পী সোমনাথ অধিকারী। দুর্গাপুর থেকে মঞ্জিত ঝার রিপোর্ট, দক্ষিণ বাংলা। দক্ষিণের বার্তা এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন দক্ষিণ বাংলার পর্দায়, কারণ দক্ষিণ বাংলা বাংলার মনে, বাংলার প্রাণে।